আজকে আমি নিজেই ঢাকা শহরের নামে কমপ্লেন দেব। আমি আমার জায়গা থেকে কমপ্লেনটা দিচ্ছি। আপনারা সকলের জায়গা থেকে যদি এটা ভালো মনে করেন, আপনারাও কমপ্লেনটা করেন। এই শহরে কেন থাকব, কেন থাকব না, সেটাও আপনারা বিবেচনা করেন। আমি যদি কখনো এই শহর থেকে বের হয়ে যাই, একটাই কারণ, নোংরা পরিবেশ, ধুলোবালি, ডাস্টবিনের ময়লা রাস্তার পাশে ফেলে রাখা, এই সমস্ত কারণে ঢাকা শহর থেকে বের হয়ে যাব। অযথা ঢাকা শহরে মানুষ প্রবেশ করছে, দিন রাত 24 ঘন্টা ঢাকা শহরে মানুষ প্রবেশ করছে। আমাদের ঢাকা শহরে ছাড়া আর কোনো শহর বেছে নেওয়া যায় না, গ্রামগঞ্জ বেছে নেওয়া যায় না। অবশ্যই বেছে নেওয়া যায়, কিন্তু কেন বেছে নিচ্ছি না সেটা হয়তোবা মানুষ জানে না, কিংবা কেউ জানে তারপরও তাদের চিন্তা ভাবনা কাজে লাগায় না। আমি এই শহরের কিছু তথ্য তুলে ধরব, কেন আমরা শহর থেকে গ্রামে চলে যাব সেটাও আমরা বলছি। আমার কাছ থেকে এই মেসেজটুকু আপনারা গ্রহণ করেন বা নাই বা করেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে চাই, আমাদের ঢাকা শহরে কেন থাকতে হবে? এই জন্যই থাকতে হবে, ঢাকা শহরে 5টা মৌলিক অধিকারের সবগুলোই স্থাপনা ঢাকা শহরে আছে। ঢাকা শহর থেকে যদি আবার বের হয়ে চলে যাই, গ্রামে গেলে গোড়ার ডিম পাওয়া যায়। গোড়ার ডিম আছে না, গোড়ার ডিম পাওয়া যায়। ঢাকা শহর থেকে বের হয়ে গেলে গ্রামে গিয়ে কিছুই পাওয়া যায় না। আমার গ্রামে, আমি যেই গ্রামে বসবাস করি সেই গ্রামে কিচ্ছু নাই। 5টা মৌলিক অধিকারের কোনো কিছুই সরবরাহ হয় না ভালোভাবে। সেই জন্য এটা ছোট বিষয় হলেও আপনাকে শহরে আসতে হবে। যেমন ধরেন, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, বাসস্থানের জন্য, খাদ্যের জন্য, তারপরে বস্ত্রের জন্য, সব কিছুর জন্য 5টা মৌলিক অধিকারের সবগুলো আপনাকে শহরমুখী করে ফেলছে। আমাদের বাংলাদেশের সরকারের উচিত ইমিডিয়েটলি এগুলোকে গ্রামে নতুন করে স্থাপন করা। 5টা মৌলিক অধিকার যদি নিশ্চিত করতে পারে গ্রামগঞ্জে, কেউ ঢাকা শহরে থাকবে না। এই শহরে মানুষ ঠেইকা থাকতেছে। এই শহর থেকে যে কেউ আমার মতন চুনাপটি যদি বের হয়ে যেতে চায়, তাহলে এই শহর থেকে সবাই বের হয়ে যাবে, কেউ থাকবে না। এই শহর হচ্ছে নোংরা শহর।